সে নেতা ছিলেন আবু বকর, ছিলেন ওমর, উসমান ও আলী, বীর লবিতি তুমির গাজী সালাউদ্দিন, শরিয়াতুল্লাহ বিপ্লবী। সেই সে নেতা যদি আজও জেগে ওঠে, কাটবে আমার নিশা, জাগবে ভুবন। এমন একজন নেতা প্রয়োজন। এই কোরআনের মাহফিলে এসে আপনারা সবাই খুশি না বেজার? কোরআনের মাহফিলে একটা কোরআন দরকার ছিল। এই ছাত্ররা একটা কোরআন নিয়ে আসো তো। কোরআনের মাহফিলে কোরআন না থাকলে হয়, একটা কোরআন শরীফ নিয়ে আসো। তো কোরআনের মাহফিলে এসে আপনারা সবাই খুশি না বেজার? যারা মুমিন ইমানদার বান্দা বান্দি কোরআনের মাহফিলে এসে তারা খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমার সময় একেবারেই কম, আমি ছোট বক্তা, ছোট মানুষ, আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলে শেষ করব। ভূমিকা মোটেই কথা বলবো না, একবারে ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো। আর কোরআন থেকে কথা বললে যারা মুমিন ইমানদার, যারা যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, তারা কোরআনের বক্তব্য মেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটু সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আমরা অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আর শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হবে? কথা বলেন, তারা সমান হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বললেন 39 নম্বর সূরা, সূরার নাম জুমার, আয়াত নম্বর 9। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ বলেন, হে রাসূল, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হবে? কথা বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হবে? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, ঘিলু আছে, বিবেক আছে, কমন সেন্স যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা উপদেশ মেনে নেয়। এই কোরআনের উপদেশ তারা মেনে নেয়। কথা বল ঠিক কিনা? যারা মুমিন বান্দা ইমানদার বান্দা হতে চান, তাড়াতাড়ি করে কোরআনের মাহফিলে চলে আসুন, কারণ এটা কোনো সাধারণ জায়গা না, এটা এই মুহূর্তে জান্নাতের বাগিচা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। কোরআনের মাহফিল হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিল। সুবহানাল্লাহ। কাজে কাজে কোরআনের মাহফিলে আসে হলো কোরআনওয়ালা মানুষ, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআন দিয়ে নিজেকে গড়তে চায়, যারা কোরআন দিয়ে সমাজ গড়তে চায়, যারা কোরআন দিয়ে পরিবার গঠন করতে চায়, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা কোরআন শুনতে আসে আর কোরআনের বক্তব্য তাদের কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, হে রাসূল, 35 নম্বর সূরা, সূরা ফাতিরের 19 থেকে নিয়ে 22 আয়াত পর্যন্ত আল্লাহ বললেন, ওমা ইয়াস্তাউিল আ'মা
ওয়াল বাসীর। আল্লাহ বলেন, হে রাসূল, অন্ধ এবং চক্ষুষ্মান কখনো সমান হয়? বলেন, অন্ধ এবং চক্ষুষ্মান এরা কখনো সমান হবে? আল্লাহ আরো বললেন, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অন্ধকার এবং আলো কখনো সমান হবে না। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। ছায়া এবং রৌদ্র কখনো সমান হবে না। ওমা ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত। আল্লাহ বললেন, জীবিত এবং মৃত ব্যক্তি কখনো সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অন্য জায়গায় বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বললেন, জাহান্নামী মানুষ আর জান্নাতি মানুষ কখনো সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতের অধিবাসী যারা তারাই সফল, তারাই সফল, তারাই সফল। আপনারা জান্নাতি বান্দা বান্দি হতে চান নাকি জাহান্নামী? কারা কারা জান্নাতি মানুষ হতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ। খামার পরে তাফসীর মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মালিক এই হাতগুলি তুমি কোরআনের জন্য কবুল করে নাও, এই হাতগুলি তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বন্ধুরা আমার, মুরব্বী বাবাজিরা, এরপরে পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা যারা আছেন, সকলেই খেয়াল করেন, আমি যে আলোচনা করেছি কোরআনের আলোচনা, এই কোরআনের বক্তব্য সবার জন্য সমান। যেমন পুরুষের জন্য তেমন মহিলাদের জন্য। 33 নম্বর সূরা, সূরা আহজাবের 35 নম্বর আয়াতের ভিতরে আছে। আমি ওটা বলছি না, শুধু এতটুকু বলছি, মুসলিম মুসলিম পুরুষ অথবা মুসলিম নারী ভালো অথবা মন্দ যে কাজ করুক, মুমিন পুরুষ অথবা মুমিন নারী ভালো কাজ করুক অথবা খারাপ কাজ করুক, সে তার প্রতিদান পাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আয়াতটা পড়ে নিয়েন, আমি আমার মূল আলোচনায় চলে আসছি। তাহলে আল্লাহ বললেন, অন্ধ এবং চক্ষুষ্মান, মানে যার চোখ নাই আর যার চোখ আছে তারা কখনো সমান হয়? আল্লাহ বললেন যে যার চোখ আছে আর যার চোখ নাই তারা যদি সমান না হয়, অন্ধকার এবং আলো যদি সমান না হয়, ছায়া এবং রৌদ্র যদি সমান না হয়, জীবিত মানুষ আর মৃত মানুষ যদি সমান না হয়, জাহান্নামী মানুষ আর জান্নাতি মানুষ যদি সমান না হয়, যারা জানে আর যারা জানে না তারা যদি সমান না হয়, তাহলে বলেন ডানপন্থী এবং বামপন্থী কখনো সমান হবে নাকি? আসেন, আজকের আমার আলোচনার বিষয় হলো ডানপন্থী এবং বামপন্থী। কারা ডানপন্থী আর কারা বামপন্থী? ডানপন্থীদের নেতাকে, বামপন্থীদের নেতাকে। ডানপন্থীদের আবাসস্থান কোথায়? বামপন্থীদের আবাসস্থান কোথায়? ডানপন্থীদেরকে কি খেতে দেওয়া হবে? বামপন্থীদেরকে কি খেতে দেওয়া হবে? অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা শুনতে রাজি আছেন তো? কারা কারা কোরআন থেকে শুনবেন একটু দেখে? লিল্লাহি তাকবীর। হাতগুলি আল্লাহ কোরআনের জন্য কবুল করুক। হাত নামান। আমি ডাইরেক্ট কোরআনে চলে যাচ্ছি। ডানপন্থী এবং বামপন্থী, ডানপন্থীদের আলোচনা এবং বামপন্থীদের আলোচনা। 69 নম্বর সূরা, সূরা হাক্কার 18 থেকে নিয়ে 37 আয়াত পর্যন্ত যদি আপনারা পড়েন আপনারা পেয়ে যাবেন। আমি পর্যায়ক্রমে আলোচনা করছি, দেখেন আপনাদের কোনো কাজে লাগে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে আর তোমাদের কোনো গোপন বিষয় আর গোপন থাকবে না। খালি এতটুকু আপনারা চিন্তা করেন, কোনো গোপন বিষয় আর গোপন থাকবে না। গোপন বিষয়গুলি সব ওপেন করা হবে, ওপেন সিক্রেট করা হবে, সব খুলে দেওয়া হবে। গোপন বিষয় আর গোপন থাকবে না। আপনি এবার খালি একটু চিন্তা করেন, আপনি গোপনে কত অন্যায় কাজ করেছেন, আল্লাহদ্রোহী কাজ করেছেন, মানুষ ঠকিয়েছেন, মানুষের উপরে জুলুম নির্যাতন করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, পরের মেয়ের সাথে বা পরের বইয়ের সাথে অন্যায় অপকর্ম খারাপ কাজ করেছেন। কেউ জানে না, একজন জানে, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ কিয়ামতের দিন সব গোপন বিষয় আল্লাহ হাজির করে দিবেন, সব ওপেন করে দিবেন। কোনো গোপন বিষয় আর গোপন থাকবে না। আপনার একটা ছোট্ট আমল যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে আমলটি হাজির করবেন। সুবহানাল্লাহ। 31 নম্বর সূরা, সূরা লুকমান। এই লুকমানের 16 নম্বর আয়াত। এই লুকমান নবীও নন, রাসূলও নন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা দান করেছিলেন, হিকমা দান করেছিলেন। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন। আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দনীয় মনে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোট করেই দিলেন। সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান নামে একটা সূরাই নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই লুকমান তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন। তার ভিতরে 2 নম্বর যে উপদেশটা দিয়েছিলেন, সব বলার সময় নাই, 2 নম্বর যে উপদেশটা দিয়েছিলেন সেটাই আমি বলছি। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন। লুকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা আদরের সন্তান, সোনামানিক শোনো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন। বললেন, আমল যদি সরিষা দানা পরিমাণও হয়, আমল যদি সরিষা দানা পরিমাণও হয়, আর এই আমলটি যদি ফাতাকুম ফি সাখরাতিন, পাথরের ভিতরে থাকে। একটু চিন্তা করেন, খেয়াল করেন, এই আমলটি যদি পাথরের ভিতরে থাকে, আও ফিস সামাওয়াত, আল্লাহ বললেন অথবা যদি আসমানের উপরে উঠে যায়। এরপরে আরো বললেন, আও ফিল আরদ, জমিনের ভিতরে যদি একটা আমল বা ছোট্ট একটা আমল সেটা যদি জমিনের ভিতরেও ঢুকে যায়, আল্লাহ বললেন, ইয়াতি বিহাল্লাহ, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন সে আমলটিও হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছু বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট আমলটিও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, আপনার ছোট্ট একটা আমল সেটাও হাজির হয়ে যাবে। ভালো করেন অথবা মন্দ করেন, ভালো করলেও আপনি সেটা পেয়ে যাবেন, মন্দ করলেও সেটা পেয়ে যাবেন। ভালো করলেও পেয়ে যাবেন, মন্দ করলেও আপনি পেয়ে যাবেন। এমনকি আপনি ভিডিও আকারে আপনার সামনে আমলগুলি সব তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। 19 নম্বর সূরা, সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন
প্রত্যেক বান্দা বান্দিকে এক একজন করে রাখবেন। ডাকবে আব্দুল্লাহ আসো, আব্দুর রহমান আসো, আব্দুল সত্তার আসো, এই আব্দুল খালেক আসো, ও আমেনা আসো, ফাতেমা আসো, খাদিজা আসো, আসো আসো। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে দাঁড় করাবেন আর আল্লাহ দেখিয়ে দিবেন, বান্দা দেখ তো এই কাজ তুমি করেছো নাকি, এইটা তুমি করেছো নাকি দেখো। তখন আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। এই জন্য আপনাদেরকে বলি, ভালো এবং মন্দ, ছোট্ট হোক আর বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উপস্থিত করে দিবেন। এরপরে যদি আপনার আমল ভালো হয় ডান হাতে আমল নামা যাবে, আমল যদি খারাপ হয় বাম হাতে আমল নামা যাবে। যারা বামপন্থী লোক তাদের অবস্থা করুণ হয়ে যাবে। সামনে বাড়ি একটু আলোচনা করি। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে তো অনেক খুশি হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। কিন্তু ডান হাতে আমল নামা দেওয়ার আগে একটা ঘটনা ঘটবে। এটা হলো হাদিসের ভিতরে এসেছে, এই হাদিসটি সংক্ষেপে বলছি, এটা ইবনে কাসিরের এই আয়াতের তাফসিরে আপনারা পেয়ে যাবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত, অর্থাৎ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। যখন নাকি ডান হাতে আমলনামা দেওয়া হবে তার আগে এই সদর পিঠের উল্টা পিঠটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে ধরিয়ে দিবেন। আর ওই উল্টা পিঠে থাকবে তার বদ আমলগুলি, অন্যায় কাজগুলি, খারাপ কাজগুলি। এগুলি যখন থাকবে, প্রত্যেকটা মানুষই তো কম বেশি অন্যায় অপরাধ করেছে, কি বলেন আপনারা? নবী রাসূল বাদে, কারণ নবী রাসূলদেরকে আল্লাহ নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কম বেশি অন্যায় অপরাধ আছে না? কথা কোন আছে কিনা? অন্যায় অপরাধ আছে। সেই অন্যায় অপরাধগুলি লেখা থাকবে। ওই লোকটা পড়বে 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 আর বলবে, হাই হাই, আজকে তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। কান্নাকাটি শুরু করে দেবে, আল্লাহ বালি, এত দেখতেছি আমার অন্যায় অপরাধ, এই অন্যায় অপরাধগুলি তো আমি করে ফেলেছিলাম মালিক, কি করব, সব তো করে ফেলেছি, এখন জাহান্নাম ছাড়া তো আমার উপায় নাই। আল্লাহ বিষয়টা বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝে এবার এই বান্দাকে বলবে, ও বান্দা, তুমি এমন কিছু দুনিয়াতে আমল করেছো যে আমলগুলি, যে কাজগুলি তোমার সমাজ যদি জানতো, সমাজ থেকে তোমাকে বের করে দিত। তোমার পিতামাতা যদি জানতো, তোমাকে বাড়ি থেকে বের করে দিত। তোমার স্ত্রী যদি জানতো, অথবা তোমার স্বামী যদি জানতো, তোমাকে বাড়ি রাখতো না, তালাক দিয়ে দিত। তোমার সন্তানেরা যদি জানতো, বাবা অথবা মা বলে পরিচয় তোমাদেরকে দিত না। আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, তোমার অন্যায় অপরাধগুলি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম, আর তুমিও তওবা করেছিলে। ওই তওবার কারণে তোমাদেরকে আমি ক্ষমাও করে দিয়েছিলাম। দুনিয়াতে তোমাকে যেমন লাঞ্ছিত করি নাই, অপমানিত করি নাই, আজ কিয়ামতের দিন অসংখ্য হাজার কোটি মানুষের সামনে তোমাদেরকে লাঞ্ছিত করব না, অপমানিত করব না। দুনিয়াতে যেমন তোমাকে আমি অপদস্থ করিনি, আজ কিয়ামতের দিন তোমাদেরকে অপদস্থ করব না, তোমাদেরকে লাঞ্ছিত করব না। আজ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যখন ক্ষমা করে দিবে, এরপরে উল্টা পিঠটা ধরিয়ে দিবে, অর্থাৎ মেন সদর পিঠটা তখন ধরিয়ে দিবে। ধরানোর পরে ডান হাতে আমল দেবে। এবার দেখবে শুধু টিক চিহ্ন, টিক চিহ্ন, টিক চিহ্ন। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসায় ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় না, বলেন পরীক্ষার সময় যদি মার্কশিটটা বের করে আনে, পরীক্ষার পরে রেজাল্ট দেওয়ার পরে সব যদি দেখে টিক চিহ্ন, টিক চিহ্ন, মানে সবগুলো প্লাস প্লাস প্লাস, মোটমাট মিলে গোল্ডেন প্লাস। কথা কোন ঠিক কিনা?
মোটমাট মিলে যখন গোল্ডেন প্লাস পেয়ে যাবে তখন বলেন ওই ছাত্র ছাত্রী খুশি হবে না? আরে মানুষদেরকে জানাবে, বলবে, মিষ্টি খাওয়াবে, গরু খাওয়াবে, খাসি খাওয়াবে, কথা বলেন ঠিক কিনা? আর বন্ধুদেরকে বলবে, সাথীদেরকে বলবে, এই নাও দেখো আমার রেজাল্ট, কত সুন্দর রেজাল্ট হয়েছে আমার। আমি জানতাম একদিন আমার এই রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে, সবাই জেনে যাবে। যদি আমি ভালো করে লেখাপড়া না করি তাহলে সবাই তো জানবে আমি ভালো ছাত্র না অথবা ভালো ছাত্রী না, সবাই জেনে যাবে। কাজেই আমি কষ্ট করে রাত জেগে আমি মোবাইলে ফেসবুক চালিয়ে, ইউটিউব দেখে, এরপরে মোবাইলের সময় নষ্ট করি না। আমি কষ্ট করে লেখাপড়া করেছি যাতে আমার রেজাল্টটা ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? মানুষদেরকে দেখাবে, এই নাও আমার রেজাল্টটা। ঠিক তদ্রূপ যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার সদর পিঠটা দিবেন তার ডান হাতে, সে এত খুশি হয়ে যাবে, মানুষদেরকে বলতে থাকবে, এই দেখো, এই নাও আমার আমলনামা, তোমরা আমার আমলনামাটা পড়ে দেখো। সুবহানাল্লাহ। ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া, বলবে দেখো আমার আমলনামা কেমন, তোমরা একটু পড়ো। যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা বলবে আমি জানতাম আমার একদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আমার হিসাব নিকাশ আছে, জান্নাত জাহান্নাম আছে, আমি জানতাম। এই জন্য আমার আমলটা আমি সেইভাবেই করেছি। আমি কষ্ট করেছি, রাত জেগেছি, তাহাজ্জুদ পড়েছি, কাউকে ফাঁকি দেই নাই, কাউকে গালি দেই নাই। ছেলেকে যেমন আমি সম্পদ দিয়েছি, আমি মেয়েকেও সম্পদ দিয়েছি। অথচ কত কপাল পোড়া মানুষ আছে, কত কপাল পোড়া বাপ আছে, ছেলেকে লিখে দেয়, মেয়েকে দেয় না, আছে না নাই? কত কপাল পোড়া ভাই আছে, বোনকে দেয় না, আছে না নাই? ওই লোক বলবে না, আমি আমার বোনকে আমার সম্পদ দিয়েছিলাম, আমি আমার ফুফুকে দিয়েছিলাম, আমি কাউকে ঠকাই নাই, কারোর উপরে জুলুম নির্যাতন করি নাই। আমি জানতাম আল্লাহর দরবারে আমার একদিন দাঁড়াতে হবে, আমার হিসাবগুলি প্রকাশিত হবে, আমি জানতাম। এই জন্য আমার আমলটা সেইভাবেই গড়েছিলাম। সুবহানাল্লাহ। তারা বলবে আমরা ঈমান এনেছিলাম, ঈমান আনার সাথে সাথে আবার সৎ কাজ করেছিলাম, ভালো কাজ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বর সূরা বাকারার 25 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে সুসংবাদ দাও, ওয়াবাশশিরিল্লাযীনা, ওদেরকে সুসংবাদ দাও, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন এমন জান্নাত যার পাদদেশ দিয়ে নদী সমূহ প্রবাহমান। সুবহানাল্লাহ। নদীর কিনারে আপনার বাড়ি দেবে, বিশাল বাড়ি জান্নাতের ভিতরে, আপনার বাড়ি যেখানে থাকবে তার পাশে এই নদী সমূহ প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। এরকম বাড়ি কি আপনারা চান? জান্নাতের ভিতরে এরকম বাড়ি কি আপনারা চান? আল্লাহ তাআলা আপনাদেরকে যেন এরকম বাড়ি দান করে, বলেন আমিন। আমি নিচে এদিকে ওদিকে যাচ্ছি না, ডাইরেক্ট সরাসরি আমি আলোচনা করছি কোরআন থেকে, একটু খেয়াল করবেন, বেশি উদাহরণ দিতে পারছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে কি হবে? এই জান্নাতীদেরকে বলা হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই জান্নাতীদেরকে কাফেরকে ধর, যখন আল্লাহ বলবে ধর, সব ফেরেশতা গিয়ে এই জালিমকে গিয়ে ধরে ফেলবে। আল্লাহ বলবে এর গলায় ফাঁস লাগা, ও আমার আলেমদের গলায় ফাঁস লাগিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে ভালো মানুষ, নির্দোষ মানুষ, তাদেরকে ফাঁসি দিয়েছে, কথা কর।
ডান্ডা বেরি পড়েছে, আল্লাহ বলবে ওকে ডান্ডা বেরি লাগা, এই ওর গলায় ফাঁস লাগা। আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, ওকে জাহান্নামে চালান করে দে, ওকে জাহান্নামে চালান করে দে। আল্লাহ আবার বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন এই জালিমদেরকে, এই অত্যাচারীদেরকে, এই বামপন্থীদেরকে, এই ওদেরকে 70 হাত শিকল দিয়ে বেঁধে ফেলো, 70 হাত শিকল দিয়ে বেঁধে ফেলো। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটা আছে 14 নম্বর সূরা, সূরার নাম ইব্রাহিম, আয়াত 49। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে রাসূল আপনি সেদিন জালিমদেরকে দেখবেন, অপরাধীদেরকে দেখবেন। এই অপরাধীরা শিকলে বাঁধা, সব অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শিকলে বেঁধে ফেলবে, শিকলে বেঁধে ফেলবে, শিকলে বেঁধে ফেলবে। এই অপরাধীদেরকে শাস্তি দেওয়ার কারণ এরপরের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। ওরা মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না, ওরা আল্লাহর প্রতি ঈমান আনতো না। ওরা আল্লাহ যে কথা বলেছে, কোরআনের ভিতরে আল্লাহ যে কথা বলেছেন এই কথা ওরা মানতো না। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ আরো বললেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা মিসকিনদেরকেও খেতে দিত না, ওরা নিজেরাও খেতে দিত না, অন্যদেরকে মিসকিনদেরকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহিত করত না। তার মানে ওরা আল্লাহর হুকুম পালন করত না, মানুষের হক আদায় করত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম পালন করতো না, মানুষের অধিকার যেটা সেটাও আদায় করতো না। ওই যে একটু আগে বলে এসেছিলাম, বাপ হয়ে মেয়েকে ফাঁকি দেয়, ভাই হয়ে বোনকে ফাঁকি দেয়, ভাতিজা হয়ে ফুফুকে ফাঁকি দেয়, জমি জাতি দেয় না, আছে না না? আর যদিও দেয় তাহলে এই যে খামার পাড়া মার্কেটের সামনে যে দোকানগুলি আছে এটা লিখে দেয় ছেলের নামে, আর বিলের ভিতরে অল্প টাকা জমি যে দাম সেইগুলো মেয়ের নামে দেয় অথবা বোনের নামে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বললেন খবরদার, খবরদার, অন্যায়ভাবে কারোর জমি দখল করবে না। কথা কার? 2 নম্বর সূরা, সূরার নাম বাকারা, আয়াত 188 নম্বর আয়াত। দেখেন আপনি, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার তোমরা পরস্পর অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করবে না, আত্মসাৎ করবে না, পরস্পরের মাল অন্যায়ভাবে গ্রাস করবে না, এবং জানা সত্ত্বেও অসৎ উপায়ে লোকের মাল গ্রাস করার উদ্দেশ্যে তুমি বিচারকের কাছে নিয়ে যেও না। কথা কার? অথচ কত মানুষ আছে বগলের নিচে একটা ফাইল দিয়ে লেফট লাইট করতে করতে যায়, বিচারকের কাছে যায়, টাকা দেয়, ঘুষ দেয়, আর বলে আমার এই জমিটা, আমার এই সম্পদটা আমার পাওয়াই দেওয়াই লাগবে, টাকা পয়সা যত লাগে লাগুক, আমি আমার এই সম্পদটা আমার পাওয়াই দেওয়াই লাগবে। আল্লাহ বলে না, যাস না, খবরদার যাস না। আপনি বললেন না আল্লাহ তুমি কি বেশি বোঝো, আমি যাব। আল্লাহ বলে না, আপনি বললেন হ্যাঁ এটাকেই বলে কুফরি। আল্লাহ বলে না তুই যাস না, যাস না, যাস না। আল্লাহ আপনি বললেন না আল্লাহ আমি যাব। আল্লাহ বললে যা যা, আমারও টাইম আছে, আমারও টাইম আছে। ইন্না বাতুশা
রাব্বিকা লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারাও চাচ্ছেন আমি শেষ করে দিই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি ছাড় দেই, আমি ছাড় দেই, আমি ধরি না। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন ধরি, তখন ছাড়ানোর ক্ষমতা আসমানেও কারো নাই, জমিনেও কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার ধরা বড় মজবুত ধরা, আমার ধরা বড় শক্ত ধরা। আমার ধরা থেকে যদি কেউ বাঁচতে চাও, তাহলে ভালো ভালো কাজ করে আসো। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা আল্লাহর হুকুম পালন করে নাই, মানুষের হক আদায় করে নাই। আজকের দিনে ফালাইসা লাহুল ইয়াউমা হুনা হামিম। আজকের দিনে ওর জন্য কোনো সুহদ নাই, বন্ধু নাই। কথাকার বন্ধু কোনো কাজে আসবে না, বন্ধুর জন্য কোনো কাজে আসবে না। 70 নম্বর সূরা মাআরিজের 10 থেকে নিয়ে 18 আয়াত পর্যন্ত যদি আপনারা পড়েন, আপনারা পেয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কোন অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসাও করবে না বন্ধু কেমন আছো, জিজ্ঞাসাও করবে না। আল্লাহ বললেন ইউবাসসারুনাহুম, যদিও তাদেরকে একেবারে সামনাসামনি রাখা হয়, চোখের সামনেই তাদেরকে রাখা হবে, তারপরেও জিজ্ঞাসা করবে না। আর এই মুজরিমেরা, অপরাধীরা জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, আল্লাহ সেটাও বললেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। এই মুজরিমের দলেরা, অপরাধীর দলেরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সন্তানকে নিয়ে নাও, আমাকে বাঁচাও। আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, আমার সন্তানদেরকে তুমি জাহান্নামে নিয়ে নাও, কোনো আপত্তি নাই, আমাকে বাঁচাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার স্ত্রীদেরকে নিয়ে নাও, আল্লাহ আমার ভাইদেরকে নিয়ে নাও, জাহান্নামে নিয়ে নাও, কোনো আপত্তি নাই, আমাকে বাঁচাও। ওয়া ফাসিলাতিহিল্লাতী তুবি।